হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের ভালোবাসে অনেক ভালো আছি। আজকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই পুরোটা দেখো, কেউ স্কিপ করে দেখো না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। আর পুরোটা ফুল ওয়াচ করে অবশ্যই কিন্তু একটা সুন্দর একটা কমেন্ট করে যাও। তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহকে আরও বাড়িয়ে দেয়। তো দেখো, এখন ঘড়িতে বাজে 12:10 আর আমি এখন স্নান করে চলে এসেছি। আর চুলের এই বাঁধনটা দেখে বুঝতেই পারছো আমি শ্যাম্পু করেছি। তো সারাদিন কি কি করি তোমাদের সাথে শেয়ার করবো, অবশ্যই দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরোটা কন্টিনিউ দেখবে কিন্তু। আর লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো। শীতকালে স্নান করার পরে চুলটা না আমার বেশ ভেজে থাকে, এই কারণে অনেক সময় ঠান্ডা লেগে যায়। ওর জন্য আমার শীতকালে এই হেয়ার ড্রায়ারটা খুব ভালোভাবে কাজে আসে। তো আমি বেশিরভাগ চেষ্টা করি একটুখানি গোড়াটা যাতে ভালো করে শুকিয়ে যায়, কারণ ওখান থেকেই ঠান্ডা লাগার চান্সটা থাকে। ওই কারণে আর গরমকালে সত্যি কথা বলতে আমার হেয়ার ড্রায়ারটা কোনো কাজেই আসে না, কারণ আমি সবসময় বেশিরভাগ চেষ্টা করি যে তাড়াতাড়ি যেন চুলটা না শোকায়, কারণ যতটুকু চুলটা ভেজে থাকে তাড়াতাড়ি আমার আরাম লাগে। আর শীতকালে পুরোপুরি উল্টো, মানে আমার শীত পড়ে গেছে এখন থেকেই হেয়ার ড্রায়ারটা কাজে লাগছে। আর সত্যি কথা বলতে না, হেয়ার ড্রায়ারটা দিয়ে চুল শোকানোর আমি পুরোটা শোকাই না, কারণ হিট দেওয়াটা তো চুলে ভালো না। আমি 60% মতো শোকাই, আর বাদবাকিটা ভেজে থাকে, ওটা আস্তে আস্তে শুকিয়ে যায়। তারপর দেখো আমি কিন্তু একটু সিরামও লাগিয়ে নিলাম চুলে, কারণ মেয়েদের তো চুলটাই সব, মানে চুলের যত্ন নেওয়াটাই বেশি জরুরি। তো এবার আমি চলে এলাম স্কিন কেয়ার করতে, যেটা আমি প্রতিদিন স্নান করে থাকি। ফার্স্টে একটা টোনার ইউজ করছি, যেটা আমি ভিডিও করার আগে করেছি বলে তোমার সাথে শেয়ার করতে পারিনি। তো এবার দেখো একটা আই ক্রিম ইউজ করছি, কারণ আমার শীতকাল বা এমনি টাইমে একটু মানে ডার্ক আইয়ের প্রবলেম আছে, ডার্ক সার্কেলস হয় মানে খুব। আর আমার শীতকালে বেশি হয়, ওই কারণে আমি এই ক্রিমটা মানে খুব রেয়ার ইউজ করি আর কি, সবসময় ভুলে যাই আর কি। আমার তো খুব ভালো মন আর কি, তো ওই কারণে। আর যেটা শীতকালে খুবই দরকার ময়শ্চারাইজার, আর এই ময়শ্চারাইজারটা আমি ইউজ করি। তোমরা কারা কারা করো বা বুঝতে পারছো এই ময়শ্চারাইজারটা, তো অবশ্যই জানিও। আমি এইটা বেশ মানে 2 মাস কি 3 মাসের বেশি হয়ে যাচ্ছে, কারণ এটা আমার এই নিয়ে সেকেন্ড কোটও। তো আমি ইউজ করি, আমার খুব ভালো লাগে। আর আমার লাইট ওয়েট কোনো ময়শ্চারাইজার ইউজ করতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, এবার আমি একটু লিপ বামও অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার তোমরা ভাবছো যে সিঁদুরটা পরছি না কেন, আমি একটু সিঁদুরটা লাস্টেই পরবো, কারণ আমি চুলটা না শুকিয়ে না সিঁদুরটা পরতে কমফোর্টেবল ফিল করি না, আমার যেন একটু অসুবিধা হয়। তো ওই কারণে দেখো চুলটাকে ভালো করে এখন আমি পুরোপুরি কম করিনি, কম করবো না। এখন আমি চুলটা সকালেই আমি কম করি, নইলে প্রচুর হেয়ার ফল হয়, যেটা মানে ধারণার বাইরে। এমনি আমার প্রচুর হেয়ার ফল হয়, তো তখন মানে ভেজা চুল কম করলে আরও প্রবলেম হবে। তো এবার দেখো সিঁদুরটা পরে নিলাম। আর তোমাদেরকে অনেকেরই ভিডিওতে আমি বলি যে চুলটা বেঁধে সিঁদুর পরবে, কারণ আমি নিজেও এইভাবেই শিখেছি তাই। তো দেখো এবার সিঁদুরটা পরে চলে এসেছি কিচেনে একটু রান্না করব। আর তোমরা একটু দেখে বলো তো যে এই মাছটাকে তোমরা চিনতে পারো কি না। যারা যারা বলতে পারবে অবশ্যই প্রথমেই জানিও, আর নইলে আমি তোমাদেরকে ভিডিওর লাস্টের দিকে মানে এই রান্নাটা করার পর অবশ্যই জানিয়ে দেবো। এই মাছটা শীতকালে সাধারণত করা হয়। তো এবার দেখো পেঁয়াজ কুচি আর সব বাটা, মানে এটা তোমার রসুন, মানে অল্প পরিমাণ রসুন, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর টমেটো পেস্ট করে দিয়েছিল আমার শাশুড়ি। তো এবার যেটা প্রথম কাজ কড়াইটাকে গরম করে নিয়েছি, আর তেল দিয়ে দিয়েছি, আর মাছটাকে ভাজতে হবে। আর এই মাছটা ভীষণ ফোটে, মানে আমি যেটা দেখলাম, ঠিক আছে, আমি এই মাছটা প্রথমবার রান্না করছি, আর আমার বেশ ভালো লেগেছে। মানে মাছটা খেয়েও আমি তো সকালবেলা ভয়েস ওভার দিচ্ছি, তো আমার আমি দুপুরবেলা রাতে দুবেলায় খেয়েছি, খুবই ভালো লেগেছে আমার খেতে। তো এবার দেখো আমি তেলটা নিয়ে নিয়েছি, তার মধ্যে মূলো আর আলুটাকে দিয়ে দেব। এবার দেখো আমি তো তোমাদের রেসিপি শেখাতে পারি না, কারণ রেসিপি অনেক অনেক সুন্দর সুন্দর দিদিভাইরা আছে যারা এত সুন্দরভাবে রেসিপি শিখিয়ে দেয়। আমি তোমাদের সাথে জাস্ট শেয়ার করি যে আমি কীভাবে এই রান্নাটা করলাম। যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই জানিও কমেন্টে। আর আমি যেভাবে করলাম, দেখো ভুলচুক হতেই পারে, আমাকে যেভাবে আমার শাশুড়ি বলেছিল আমি এইভাবেই রান্নাটা করেছি, কারণ আমি এইটা প্রথমবার রান্না করলাম। তোমরা খুব ভালো করে আমার ভিডিও দেখে বুঝতে পারো যে আমি রান্না বান্না খুব একটা প্রতিদিন করি না।
রান্নার প্রতি একটা ন্যাক আছে বা ভালোবাসা আছে বলতে পারো। অন্যান্য মেয়েদের মতো নই যে আমি রান্না পারি না বলে নিজেকে খুব শৌখিন দেখাই, ওরকম ব্যাপার নয়। আমি রান্না করতে বরাবরই খুব ভালোবাসি, বাপের বাড়ি থাকাকালীনই। তো এখনও সেভাবে রান্নার দিকে এগোইনি, আশা করি ভবিষ্যতে করতে হবে আমাকে রান্না। তো দেখো আমি এবার নুন দিয়ে দিলাম, আর এবার দেখো একটু হলুদও দিয়ে দিয়েছি। আর নুনটা না আগের বার দেওয়ার সময় একটু ছিটকে গেছে বলে ওই জন্য কম পরিমাণ নুন দিলাম, ভিডিও করতে গিয়ে ছিটকে গেছে। দেখো তোমরা চারিদিকে দেখতে পারবে, ওটা আমার তখনও পরিষ্কার করা হয়নি। তো রান্না করতে করতে পরিষ্কার ঠিকই করে নেব। আর যেটা তোমাদেরকে বলছিলাম যে কী বলতো, এখন রান্নার প্রতি মানে ঢুকিনি আমি, কারণ আমার শাশুড়ি এখনও ইয়াং, তো এই কারণে উনি সবটা রান্নার দেখাশোনা করে। এবার সকালবেলা পুরো রান্নাটা হয়ে যায় বলে এই জন্য আমি পরে এই টুকটাক রান্নাগুলো করে থাকি আমার মানে শখ অনুযায়ী। তাও আমার শাশুড়ি আমাকে কোনো কিছু নিয়ে প্রেসারাইজ করে না, মানে প্রেশার করে না যে এটা করতেই হবে। আমাকে জাস্ট উনি আমাকে বলে যে এটা কি করবি তুই, আর আমি এখন জানি ভিডিও বানাই, ওই কারণে আরও বেশি বলে যে করবি কিনা। তো আমি যখন বলি হ্যাঁ করবো, বা কোনো সময় আমার শরীরটা ভালো থাকলো না, বা আমি অনেক কাজ করব, হয়তো বাথরুম পরিষ্কার করবো বা কিছু অন্য অনেক কাজ থাকে সেগুলো করব যখন, তখন হচ্ছে আমার শাশুড়ি বলে তাহলে থাক, করতে হবে না মনি, তখন করে নেয়। তো যাই হোক, এবার দেখো জল দিয়ে দিয়েছি, এবার হচ্ছে কিন্তু ঢেকে দেবো, কারণ এইটা না মূলো আর আলুটাকে বেশ ভালো করে সিদ্ধ করতে হবে, নইলে কিন্তু আমরা হচ্ছে মাছের যে ঝোলটা টেস্টটা কিন্তু পাবো না। আচ্ছা, মূলো কার কার পছন্দ অবশ্যই জানিও। তো শীতকালে তো প্রধান যতদূর জানি ফুলকপি আর মূলোটা খুবই মানে প্রচলিত একটা খাবার। মূলোটা আমার খুব একটা পছন্দ নয়, কিন্তু ফুলকপিটা আমার পছন্দ। যদিও মূলোটা এই মানে ঝোলে দেওয়া হয়েছে, কিন্তু আমি মোটামুটি ভালো খেয়েছি, কিন্তু মূলোটা খাইনি, মূলোটা স্কিপ করে গেছি, আলু দিয়ে খেয়েছি বেশিরভাগ। তো দেখলে সিদ্ধ হয়ে গেছে যখন, আমি তুলে নিলাম। তারপরে এবার আবার হচ্ছে কড়াইটা বসিয়ে নিয়েছি আর সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর দেখো হচ্ছে কাঁচা লঙ্কা আর তোমরা দেখলে কালো জিরে ফোড়নটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে কিন্তু এবার কাঁচা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আর তোমরা এখন বলো তো যে মাছটার নাম কি, এখনো কি বলতে পারছো না? আমি জানি যারা তোমরা হচ্ছে সংসারী দিদিরা আছো আমি দেখি তারা অবশ্যই বলতে পারবে, কিন্তু আমি বিশ্বাস করো এই মাছটা চিনতাম না, আর এতটা পাতলা পাতলা হয়, এতটা ছোটো ছোটো হয় আমি জানতাম না, কিন্তু আমি প্রথমবার খেলাম, খুবই ভালো লেগেছে টেস্টটা। তো দেখো তারপর সব মশলাগুলো দিয়ে দিয়েছি, মশলা বাটাটা। তারপরে তো জানোই তোমরা সবটাই কষাতে হবে, লবণ হলুদ একটু চিনিও দিয়েছিলাম মিডিলে, সেটা না ভিডিও করা হয়নি ওই কারণে দেখাতে পারলাম না। একটু সানরাইজের লাল মির্চ পাউডারটা দিয়ে দিলাম, কারণ কালারের জন্য একটু বেশি দরকার, ঝালটা আমরা একটু বেশি খাই তো এই জন্য। তো যাই হোক, এবার মশলার যে জলটা ছিল ওইটাই দিয়ে দিলাম। তো তারপরে না একটুখানি অনেকক্ষণ একটু ফুটিয়ে নেব যাতে হচ্ছে ঠিকঠাক থাকে, মানে ভালো হয় আরও রান্নাটা। তো তারপরে দেখো হচ্ছে এই যেটা ছিল আর কি সিদ্ধ করা মূলো আর আলুটা, এটাকেও কিন্তু আমরা একেবারে এটার মধ্যে মানে এই যে ঝোলটার মধ্যে দিয়ে দেবো। তো এবার একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে দেখো বেশ সুন্দর চকবকিয়ে ফুটে উঠেছে। এরপরে কিন্তু তোমরা সবাই জানো মাছগুলোকে দিয়ে দেবো। এবার শোনো, এবারই বলার পালা যে এটা কী মাছ, এটা হচ্ছে শোল মাছ, ঠিক আছে। এবার এই শীতকালে শুনেছি এই মাছটা খাওয়া খুবই ভালো আর খেতে বেশ ভালোও লাগে নাকি। তো যাই হোক, আমি প্রথমবার খেয়েছি, সত্যি কথা বলতে আমি এবার এই নিয়ে 3বার বললাম, আমি জানি যে এটা আমার খুব ভালো লেগেছে। তো এটা খেলে নাকি অনেক আমাদের অনেক কিছু শরীরে অনেক কিছু মানে ঠিকঠাক হয়, প্রবলেম যেমন রক্ত হয়, অনেক কিছু বলছিল আমার শাশুড়ি, আমি ভুলে গেছি সত্যি কথা বলতে, বললাম না আমার খুব ভালো মন। তো যাই হোক, এবার হচ্ছে দেখো পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার যেটা আমার সব থেকে অপছন্দের জিনিস সেটাকে এখন দিতে হবে, কারণ শীতকাল যেহেতু ধনেপাতাটা মাস্ট। আমার ধনেপাতার বড়া খেতে খুব ভালো লাগে জানো তো, পকোড়া বা বড়া যেটা বলবে ওটা খেতে ভালো লাগে। কিন্তু এই যে তরকারিতে ধনেপাতা দেওয়ার জন্য মানে মাংসে তো অ্যাটলিস্ট আমি দিতেই পারি না, কিন্তু অনেকে বলে ধনেপাতা খুব ভালো লাগে, আমার বর আমি দুজনেই পছন্দ করি না। তো যাই হোক, অনিচ্ছা থাকলেও দিতে হলো, কারণ ধনেপাতাটা রেখেছি, এবার ওটা কি শুকিয়ে ফেলবো বলো। রান্না তো হয়ে গেল, এবার দেখো সিঙ্কে এত বাসন, যাই হোক মেজে টেজে নিলাম। এবার দুপুরবেলায় খাওয়ার পালা। বললাম না আমি শুধু একটা রান্নাই করলাম, আর সব শাশুড়ি কিন্তু রান্না আগেই করেছিল, কারণ আমার বর শ্বশুর দেওরকে টিফিনে দিতে হয়। দেখো ভাত রয়েছে, একটু মাংস ছিল, আর হচ্ছে ডাল ছিল, আর হচ্ছে তোমরা দেখতে পেলে পালং শাক যেটা শীতকালেও ফেভারিট, আর মাছ। আমরা প্রায় 3টের দিকে শুয়ে পড়ি, 3টের আগেই বলতে পারো, কিন্তু আমি না ঘুমাই ঠিক 4:30-এর দিকে। এবার এই কারণে 5:30-এর দিকে যখন উঠি তখন আমার ঘুমটা পোষায় না স্বাভাবিকভাবে, তখন খুব ঘুম পায়, একটা অন্যরকম ঘোরে থাকি, উঠতে ইচ্ছা করে না, এদিকে উঠতেও হবে, সন্ধে হয়ে গেছে, বাড়ির বউ তো সন্ধেবেলা অবধি ঘুমাতে পারে না।
তো এর জন্য দেখো অনেক কষ্ট করে উঠেছি, আর একটু ঠান্ডাও লাগছিল। তারপর দেখো চা খেয়ে নিলাম আমি আর শাশুড়ি বসে বসে। আর এই টাইমটা না আমাদের মধ্যে বেশ একটা গসিপ হয়, তো তোমাদের কাদের মধ্যে হয় এটা অবশ্যই জানিও। তারপর অনেক ভাবলাম সন্ধ্যাবেলা কি করা যায়, ভাবতে কিচেনে চলে এসেছি। দেখো কত কিছু নিয়েছি, আমি সত্যি জানি না আজকে জিনিসটা কীরকম হবে। মানে আমি তখনও পুরোটাই নিজের মতো করে করার চেষ্টা করছিলাম। ব্রেড নিয়েছি, ব্রেডগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি। আর সেঁকে নেওয়ার পরে দেখো একটু ব্রাউন হয়ে যাচ্ছে, মানে কিছুগুলো ব্রাউন হয়ে গেছে। তো আবার বেশিরভাগগুলোরও হচ্ছিল না, গরম ছ্যাঁকাও লাগছিল, মানে কিছু একটা নেওয়া উচিত ছিল আমার হাতে। তো যাই হোক ভালো করে হচ্ছে সেঁকে নিচ্ছি, একটু গরম হয়ে যাচ্ছে। আর দেখো ডিমটাকে ফাটিয়ে নিয়ে সেটার মধ্যে লবণ দিয়ে দিয়েছি একটু স্বাদ মতো, আর দিয়ে দিয়েছি কিন্তু ওই পেঁয়াজ কুচানো আর হচ্ছে লঙ্কা কুচানো। আর দেখো রান্নাটা দেখাতে পারলাম না কারণ হজবরলা হয়েছে, পুরো দেখলেই বুঝতে পারবে তোমরা। এবার এনেই বরকে প্রথমে দিলাম, কারণ তোমরা তো জানো যে আমরা বউরা আগে খাই না, বরকে দিই, কারণ বররাই হচ্ছে আমাদের বিজ্ঞানের গিনিপিগ। তো যাই হোক ও খেলো আর বললো খুব ভালো হয়েছে। তারপর আমরা চাও খেয়ে নিলাম একটু, আমার বর এসেছিলো তাই। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে বন্ধুরা। এতটুকু যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমরা যারা নতুন বন্ধু আছো আজকে দেখছো ভিডিওটা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর অবশ্যই আমার অন্যান্য ভিডিওতে চোখ রেখো। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।